গ্যাংটক শহরকে কেন্দ্র করে 5 থেকে 10 কিলোমিটারের মধ্যে বেশ কিছু দর্শনীয় জায়গা আছে। আর এই দর্শনীয় স্থানগুলি দর্শন করে আপনাদের গ্যাংটক শহরের একটা দিন অনায়াসে কেটে যাবে। আমরা এবার যে পয়েন্টটি দেখব এটা হচ্ছে গণেশ টক। মন্দির উপরে গণেশ টক গ্যাংটকে অবস্থিত একটি ছোট মন্দির। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মনোরম স্থানটি থেকে মন ছুঁয়ে যাওয়া দৃশ্য দেখা যায়। মন্দিরের কিছু অংশের ছবি তোলা এবং ভিডিওগ্রাফি করার অনুমতি রয়েছে। মন্দিরে পৌঁছানোর জন্য আপনাকে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে। এটা হচ্ছে গণেশ টকের মন্দির। আসুন, সঙ্গে আসুন। গণেশ টকের ঠিক লন থেকে আর কি, বারান্দা থেকে পুরো গ্যাংটকের ভিউটা দেখুন। গণেশ টক দর্শন করে আমরা এখন সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,৫০০ ফিট উচ্চতায় অবস্থিত হনুমান টকে এসেছি। আমরা হনুমান টক দর্শন করব। চলুন হনুমান টকে যাই। হনুমান টক গ্যাংটকের একটি অত্যন্ত বিখ্যাত মন্দির, যা ভগবান হনুমানের নামে নামকরণ করা হয়েছে। ৭,২০০ ফিট উচ্চতায় অবস্থিত এই মন্দিরটি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গের বিপরীতে অবস্থিত। সারা দেশ থেকে বহু পর্যটক এখানে বেড়াতে আসেন। ১৯৬৮ সালে এই অঞ্চলটি ভারতীয় সেনাবাহিনীকে দেওয়া হয় এবং তখন থেকে এটি সেনাবাহিনীর দ্বারা রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণ করা হয়। আমরা হনুমান টকে পৌঁছে গেছি। চলুন আমরা দেখি হনুমানের মূর্তিটা। भाई घंटा टमाटर দুই তিন দাও না তুমি। 1 2 3 ভালো লেগেছে। তুমি একটা এই গাড়ি শুনেছো সাইডে একটু নিচে
হনুমানটক দর্শন করে আমরা এখন এলাম ইঞ্চে মনাস্ট্রি দর্শন করতে। চলুন মনাস্ট্রিটা একবার দেখি। ইঞ্চে মঠের আক্ষরিক অর্থ হল একাকী মঠ। ইঞ্চে মঠটি 1909 সালে উত্তর পূর্ব ভারতের রাজ্য সিকিমের রাজধানী গ্যাংটকের ওপর প্রতিষ্ঠিত হয়েছিল। এটি বজ্রযান বৌদ্ধ ধর্মের নিংমা সম্প্রদায়ের অন্তর্গত। গ্যাংটকের তৎকালীন ছোট গ্রামকে ঘিরে নির্মিত মঠটি একটি ধর্মীয় কেন্দ্রে পরিণত হয়েছিল। কিংবদন্তি অনুসারে গুরু পদ্মসম্ভব এখানে খাংচেন জোঙ্গা এবং ইয়াবদিয়ান এবং মহাকালদের আত্মাদের দমন করেছিলেন। এই কিংবদন্তির পরিপ্রেক্ষিতে গ্যাংটকের প্রতিটি বাড়িতে এঞ্চে মঠের ধর্মীয় তাৎপর্য গভীরভাবে প্রথিত। এটাও বিশ্বাস করা হয় যে এই শক্তিশালী দেবতারা সর্বদা ভক্তদের ইচ্ছা পূরণ করেন। বাহ, বিশাল মনাস্ট্রি, খুব সুন্দর। এই ইঞ্চে মনাস্ট্রি আজকে বন্ধ আছে। আমরা বাইরে থেকেই আপনাদের দেখালাম যেটুকু সম্ভব। এই মনাস্ট্রিটা এরিয়াটা বিশাল বড়, কিন্তু আমরা এর আগেও দার্জিলিং বলুন, কালিম্পং, কার্শিয়াং হোক বা সিকিম, যতগুলো মনাস্ট্রি দেখেছি, এই মনাস্ট্রির এরিয়াটা বিশাল। ইঞ্চে গুম্পা দেখার পরে এখন আমরা এসেছি গঞ্জাং মনাস্ট্রি দর্শন করতে। এই মনাস্ট্রি দর্শন করতে পার হেড 10 টাকা করে প্রবেশ মূল্য লাগবে। আপনারা এই 10 টাকা করে টিকিট কেটে ভেতরে প্রবেশ করে মনাস্ট্রি দর্শন করবেন। মনাস্ট্রির মধ্যে ঢুকেই ঠিক এইরকম একটা অ্যাকোয়াগার্ড আছে, এটা খুব ভালো লাগলো। গঞ্জাং মঠটি সিকিমের গ্যাংটকে অবস্থিত। এই মঠটি 1981 সালে এইচি টিংকিয়ে গঞ্জাং রিম্পোচে দ্বারা তৈরি করা হয়েছিল। গ্যাংটকের শহরতলির সাথে গঞ্জাং মঠের দূরত্ব 8 কিলোমিটারেরও কম। স্থানীয় ট্যাক্সি স্টেশন থেকে সিচেতে একটি শেয়ার্ড বা ব্যক্তিগত গাড়িতে করে লোয়ার বুরটুক রোড ধরে বেরিয়ে যান, তারপর মঠের দিকে NH10 হয়ে যান। যেহেতু গঞ্জাং এবং তাসি ভিউ পয়েন্ট মাত্র 600 মিটার দূরে, তাই তাসি থেকে ফেরার পথে থামানো একটা চমৎকার ধারণা। চলুন আমরা মেন মনাস্ট্রিতে ভগবান বুদ্ধদেবকে দর্শন করে আসি। চলুন মনাস্ট্রিটা দেখে আসি। গঞ্জাং মনাস্ট্রিকে পিছনে ফেলে আমরা এখন এসেছি তাসি ভিউ পয়েন্টে। চলুন আপনাদের তাসি ভিউ পয়েন্টটা দেখাই। তাসি ভিউ পয়েন্টে যেতে গেলে ঠিক এরকম কিছু সিঁড়ি আছে,
সিঁড়ি বেয়ে আপনাদের ওপরে আসতে হবে। আমরা তাসি ভিউ পয়েন্টের প্রায় কাছাকাছি চলে এসেছি। অনেকগুলো সিঁড়ি আছে। পৌঁছে গেছি। এবার এখান থেকে আপনাদের ভিউটা দেখাবো। এই হচ্ছে তাসি ভিউ পয়েন্ট। এখান থেকে ভিউটা দেখুন। সিকিমের রাজধানী গ্যাংটকে অবস্থিত তাসি ভিউ পয়েন্ট হল একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রায় 5249 ফুট উচ্চতায় অবস্থিত এই ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। সিকিমের প্রাক্তন রাজা তাসি নামগ্যালের নামে এই ভিউ পয়েন্টের নামকরণ করা হয়েছে। তাসি ভিউ পয়েন্ট পরিদর্শনের সেরা সময় হল ভোরবেলা। তাসি ভিউ পয়েন্টকে পিছনে ফেলে আমরা এলাম প্ল্যান্ট কনজারভেটরিতে। চলুন এখানে কি আছে দেখি। শহর গ্যাংটক থেকে কয়েক কিলোমিটার দূরেই রয়েছে আরেকটি নতুন ডেস্টিনেশন, প্ল্যান্ট কনজারভেটরি। যারা সত্যি সত্যি গাছ ভালোবাসেন, যারা বিভিন্ন রকমের ফুল ভালোবাসেন, তাদের অবশ্যই এখানে এসে ভালো লাগবে। এখানে বিভিন্ন প্রজাতির অর্কিড গাছ, অর্কিড ফুল এবং বিভিন্ন ধরনের রডোডেনড্রন এইসব গাছ এখানে দেখতে পাওয়া যায়। এই প্ল্যান্টের এটা দেখতে গেলে এন্ট্রি ফি পার পার্সন 30 টাকা। दोनों गए और कहाँ जगह है यहाँ पे? अरे बहुत ऊपर तक हम गए नहीं, हम हिम्मत ही नहीं कर पाते। जा रहे हैं तब तक चढ़ नहीं पा रहे। ग्लास हाउस तक गया है। हाँ? ग्लास हाउस तक गया है। कहाँ तक? वो ग्लास हाउस हाँ ग्लास हाउस तक गए थे, वापस आ गए। उसके आगे का बच्चे हिम्मत ऊपर ही चले नहीं। गए। হয় না, তার উপর যে যে গাছে প্ল্যান্ট কনজারভেটরি এতক্ষণ ওপেন দেখলাম, এবার আমরা গ্রিন হাউসের মধ্যে দেখব। চলুন। আচ্ছা, এটা বলছে জ্যাসমিনিয়াম স্পা। এটা জ্যাসমিনিয়াম স্পা।
I just said why in this time. We look like Japanese. এদিক দিয়ে উপরে চলে যায়, এদিক দিয়ে কি একদম উপরে। হ্যাঁ হ্যাঁ গেছি। হ্যাঁ হ্যাঁ গেছি। ওটা সময় লাগে।